মোহাম্মদ তো অলরেডি প্রস্তুতি নিয়ে নিছেন এবং ওনার হয়ে ওনার বাবা তা মুরাদনগর এলাকায় দেখলাম প্রচারও করতেছে যে তার ছেলে ইলেকশন করবে এবং তার ছেলে এলাকার জন্য কি কি কাজকর্ম করছে এটাও উনি বেশ সবিস্তারে বর্ণনা করতেছে। একটা ভিডিও দেখলাম তো আজকে। কাজেই ওনার জন্য হয়তো আওয়ামী লীগ না থাকলে ইলেকশনের সুবিধা হবে উনি বলতেছেন, ওনাদের ক্ষমতা আছে বলতে পারতেছেন। কিন্তু আমি পার্সোনালি মনে করি এটা একটা কঠিন কাজ হবে। এটা হলো আমার বিবেচনা। নানাভাবে দেখেন, বাংলাদেশ তো একা একা চলবে না, একা একা চলবে না। বাংলাদেশ তো সারা দুনিয়ার লোকজনকে নিয়ে চলতে হবে। আপনি খুব ভালো, হ্যাঁ উনি বলে যে না আমাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো, আমরা পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করব, পাকিস্তান ইমরান খানের দলকে নিষিদ্ধ করে দিছে, আমরা ওই ফর্মুলায় যাব। যেতে পারেন, পাকিস্তানের পরিণতিকে যদি ওনাদের খুব কাঙ্ক্ষিত পরিণতি মনে হয় যাবেন, অসুবিধা দেখে আছে, তার ফলও ওনার ভোগ করবেন। তবে কিন্তু এটা বলি পাকিস্তানের পাবলিক আর বাংলাদেশের পাবলিক ভাই এক না। বাংলাদেশ মানে অন্যরকম এটা দেশ একটা। এই দেশের মানুষ সম্পর্কে যারা নাকি দীর্ঘদিন রাজনীতি করে তারাও ভালো মতো বুঝতে পারে না, আর ওনারা তো রাজনীতি শুরুই করে নাই। যাই খুব ইজি মনে করছে, কারণ একটা পথ তো ইজিলি পেয়ে গেছে, বাকিগুলো খুব ইজিলি পাবে বলে মনে করে। তো চলুক, দেখা যাক কি হয়। কিন্তু আমি মনে করি এটাও তো সহজ না। দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কিন্তু বলেছেন যে উনি আওয়ামী লীগেরকে নিষিদ্ধ করার জন্য কাজ করছেন না, উনি এটা চাচ্ছেন না। উনি বলেছেন বিএনপি দীর্ঘদিন ধরে বলছে, তাই না? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলতেছে কাজ চলছে, ঐক্যমত তৈরি হচ্ছে। ঐক্যমত কার সঙ্গে হলে আমি জানি না, এখানে আমাদের একজন পলিটিশিয়ান আছেন, উনিও বলতে পারবেন ওনার সঙ্গে ঐক্যমত হয়েছে কিনা আমি জানি না। কিন্তু আমার জানা মতো কোনো ঐক্যমত হচ্ছে না। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যমত না হয় কেমনি করে করবেন? আবার যদি ঐক্যমত হয়, যদি সকল পলিটিক্যাল পার্টির সঙ্গে ঐক্যমত হওয়ার মাধ্যমেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আমি সেটাও মনে করি যে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা খুব ভালো কোনো উদাহরণ তৈরি হবে না। এর আগে সরকার কিংবা উপদেষ্টাদের পক্ষ থেকে অভিযোগ শুনেছে যে বিএনপির বিরোধিতার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যেমনটি বলেছে যে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কি আওয়ামী লীগের অনুপ্রবেশ অন্য দল আমরা ঠেকাতে পারবো, কিংবা আওয়ামী লীগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? অনুপ্রবেশ ঠেকাও না, আপনি এত টেনশন করতেছেন কেন? অনুপ্রবেশের প্রশ্ন না। আওয়ামী লীগের শুনেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে কবে জানেন? এই ইলেকশনে সবচেয়ে খারাপ করছে কবে? যদি আমি সঠিক নির্বাচন ধরি, এই হলো 2001 সালে। 2001 সালে আওয়ামী লীগ মাত্র 300 আসনের মধ্যে 62 সম্ভবত তারা আসন পেয়েছিল। এই 62 আসন যখন তারা পেয়েছিল তখন তারা ভোট পেয়েছিল 2,23,65,000। পরের টুকার মনে নাই, এই পর্যন্ত আমার মুখস্থ। 2,23,65,000 তারা ভোট পেয়েছিল আওয়ামী লীগ। যেবার তারা সবচেয়ে খারাপ করেছিল তখন যা জনসংখ্যা ছিল 2001 সালে, এখন জনসংখ্যা আরো বেড়েছে। ধরলাম বেড়ে, এটা বাড়তো কিছু, ধরলাম সব বাদ দেন, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে, আওয়ামী লীগের 15 বছরের খারাপ করার কারণে ধরলাম এর 50% লোক কমে গেছে। 50% পালাই দিলাম ভাই। তারপরেও 1 কোটির রূপে লোক থাকে। তো 1 কোটি লোক আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে। এই 1 কোটি লোকের মধ্যে হয়তো 99 লাখ লোক হয়তো শেখ হাসিনাকে অপছন্দ করে, কিন্তু তারা আওয়ামী লীগকে পছন্দ করে। তো শেখ হাসিনাকে আপনি নিষিদ্ধ করতে পারেন, শেখ হাসিনাকে আপনি 20 বার ফাঁসি দেন না ভাই, আমার কোনো সমস্যা নাই। শেখ হাসিনা অপরাধ করলে শাস্তি হবে। আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রীর অপরাধ আছে, সবাইকে ধরে একটা শাস্তি দেন, আমার কোনো আপত্তি নাই। জেলা কমিটির প্রত্যেকের লোকের শাস্তির মুখে আনেন, উপজেলা কমিটির মধ্যে নিয়ে আসেন, তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারপরেও 1 কোটির চেয়ে বেশি লোক এদেশে আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, তারা নৌকা মার্কায় ভোট দিতে চায়। ওই 1 কোটি লোক, 1 কোটির সংখ্যাটাকে ইগনোর করেন না। যারা ইগনোর করবে তারা হয় 1 কোটি কি জিনিস এটা বুঝে না, অথবা তারা রাজনীতি বুঝে না। 1 কোটি লোক এনে কি বঙ্গোপসাগরে ফেলাই দিবেন? এত সহজ না। জামাত আওয়ামী লীগের তুলনায় একটা ক্ষুদ্র দল। আওয়ামী লীগ 15 বছর সমস্ত কিছু নিয়ে ছিল, তার প্রশাসন, আর্মি, পুলিশ সব তার কাছে ছিল। জামাতকে নিষিদ্ধ করতে হতে 15 বছর লাগছে, তাও শেষ করতে পারে নাই। যখন শেষ দিন করছে 2 দিন এনজয় করতে পারে নাই। জামাত নিষিদ্ধ হয়েছে? বিএনপিকে কোনায় ঠেলতে ঠেলতে কোনায় নিয়ে গেছে, বিএনপি নিষিদ্ধ হয়েছে? বাদ দেন। 2009 সালে এসে তারা প্রথম নিষিদ্ধ করলো হিজবুত তাহরিরকে। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে? নাই হিজবুত তাহরির। ওই যেদিন ওই 32 নম্বর বাড়ি ভাঙলো, ওর মাথার উপরে 1 লোক দেখলাম হিজবুত তাহরিরের ফ্ল্যাগ দিয়ে আড়াই আসছিল। হিজবুত তাহরির নিষিদ্ধ হয়েছে?